উজবেকিস্তানে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আপনাদের সামনে উজবেকিস্তানের একটা ভিডিও নিয়ে আসলাম। উজবেকিস্তানে আসলেই বুলগেরিয়া, সার্বিয়া এবং আপনার বেলারস, রাশিয়া, মানে সব জায়গায় যাইতে পারবেন উজবেকিস্তানে আসলেই। ভাই, এই ভিডিওগুলি দেখলে মাথাটা ঠিক থাকে না। ঠিক আছে, আসলে কি বলবো আপনাদের, এই ভিডিওগুলি যারা করে এরা আসলে মানুষের কতখানি উপকার করতেছে এটা আপনারা যারা ভুক্তভোগী হয়েছে এ সমস্ত ইউরোপ কান্ট্রির লিগা উজবেকিস্তানে আয়া এদের না দেখলে বুঝবেন না। অলরেডি অনেক মানুষ আমার চোখের সামনে কয়েকজন স্ট্রোক করে প্যারালাইসিস হয়েও বাংলাদেশে গেছে, শুধু এই দালালের এই খপ্পরে পইরা এই সমস্ত বিজ্ঞাপন দেইগা আয়া। আরও হাজার হাজার মানুষের জীবন ধ্বংস হয়ে গেছে। 2024 সালে যত মানুষ উজবেকিস্তানে আইছে, মানে কারো কোনো অস্তিত্ব নাই। ঠিক আছে, যার কারণে এই উজবেকিস্তানে ভিসাই বন্ধ করে দিছে এই বাঙালির একমাত্র এই কীর্তিকলাপের লিগা। ভাই, আমরা বাঙালিরা যেই জায়গা যাই, মানে ওই জায়গাটারে একবারে নষ্ট করে লাই। হ্যাঁ, উজবেকিস্তান থেকে দুই একজন মানুষ যাইতে পারছে, প্রথম যারা আইছে এম্বাসি বেস কইরা দুই একজন মানুষ প্রথম গেছে। ওই দুই একটা মানুষের কারণে আরও হাজার হাজার মানুষের জীবন দালালরা ধ্বংস করে ফেলাইছে। ঠিক আছে, তো ভাই, আপনাদেরকে নতুন যারা আপনারা আবার চিন্তা ভাবনা করতেছেন বা দালালের লগে আলাপ আলোচনা করতেছেন, তো আপনাদের জন্য এই ভিডিওটা। ভাই, আপনারা এই কাজগুলি করেন না। কেউ ভুল কইরাও এই উজবেকিস্তানে আইসেন না। যদি উজবেকিস্তানে আসেন ভাই, তাহলে আপনি তো কোনো দিক যাইতেই পারবেন না। আরও যে টাকা পয়সাগুলি খরচ করে আইবেন এগুলি সবই শেষ। কারণ এই পর্যন্ত ভালোভাবে কেউ সুস্থভাবে বাংলাদেশে ফিরে যাইতে পারে না। এখনও অনেক মানুষ 2024 সালে যারা আইছে, এখনও অনেক মানুষ উজবেকিস্তানে পইরা আছে। এরপরে আপনার তাজিকিস্তানে পইরা রয়েছে। অনেক মানুষ বাংলাদেশে গেছে, সর্বশেষ কইরা বাংলাদেশে চলে গেছে। ঠিক আছে, তো আপনারা ভাই কি কারণে উজবেকিস্তানে এই দালালের কথা শুই না আইবেন? এনে আয়া যদি আপনার কোনো ফায়দা হইতো, যদি আপনি কোনো রাষ্ট্রে যাইতে পারতেন তাহলে ঠিক ছিল। তো আপনি তো কোনো জায়গা যাইতে পারবেন না উজবেকিস্তানে আইলে। ঠিক আছে, তো যারা আসবেন, প্রবাসী ভাইরা যারা আছেন, আরব আমিরাতে যারা আছেন, এদেরকেও অনেক প্রবল দেখাইব। আপনাদের কার্ড থাকলে আপনারা যাইতে পারবেন। আপনাদের যে কার্ডটা আছে, মানে সৌদির যে কার্ড দেয়, দুবাই যে কার্ড দেয়, ওই কার্ড দিয়ে আপনি যাইতে পারবেন। আদৌ ওই কার্ড দিয়ে কি কেউ যাইতে পারছে? যে বলবে এরা জিজ্ঞেস করবেন যে তুমি কয়জন লোক পাঠাইছো, এই লোকজনের নাম্বার দাও, আগে কথা বলি তারপরে যাবো। আমার এই ভিডিওগুলি হয়তো দালালের কাছে তো মনে করেন যে একবারে ভালোই লাগবে না, মানে কি বলবো, আমার গালাগালি করবে। কিন্তু আসলে আপনারা যারা আসবেন যে এরকম তো ভুক্তভোগী হবেন, কারণ আমি যত ভুক্তভোগী দেখছি আমার চোখের সামনে, এরকম তো সবাই ভুক্তভোগী হবেন। তো আমি চাই না যে যারা আওয়ার পরে ভুক্তভোগী হয়েছে, সর্বহারা হইয়া যারা বাংলাদেশে চলে গেছে, অহনো যারা পইরা রয়েছে, তো আমি চাই না নতুন কইরা এরকম কেউ এই দালালের ফাঁদে পা দিয়া বিপদে পড়ুক। ঠিক আছে, যদি আমার কথাগুলি আপনাদের ভালো লাগে তাহলে ভাই অবশ্যই আমার কথা শুনবেন। এই দালালের পায়ে কেউ পাড়া দিয়েন না। ঠিক আছে, এই দালালের ফাঁদে যদি পাড়া দেন তাহলে ভাই আপনার জীবন শেষ। আপনি আর, মানে মোট কথা, আপনি আর কোনো কাজই করতে পারবেন না। মানে আপনি এই টেনশনে হয় স্ট্রোক করবেন, আর না হইলে মনে করেন যে এই 3.5 লাখ খরচ করে আইবেন উজবেকিস্তান, বা 3 লাখ খরচ করে আইবেন
বা 2 লাখ খরচ করে আইবেন, আওয়ার পরে পরে কি করবেন? আপনার তো এই বাংলাদেশে আবার চলে যাইতে হইব। তা আপনার এই টাকাগুলিও মার গেল। এরপরে আপনি ইউরোপ কান্ট্রির লিগে আপনার কাছ থেকে 6 লাখ 7 লাখ টাকা নিব, এডিও মাইট যাইব। হ্যাঁ, পরে তো আপনি মনে করেন যে জীবন বরবাদ, আপনার জীবন একবারে বরবাদ। তা আমি চাই না যে আমার বাঙালি ভাইরা এই উজবেকিস্তানের ফাঁদে কেউ পাড়া দেখ। ঠিক আছে, যদি আমার কথা আপনাদের ভালো লাগে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ শেয়ার করে দিলে আরও 10 জনের কাছে পৌঁছাবে, আরও 10 জন সতর্ক হবে। ঠিক আছে, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হ্যাঁ, এরকম উজবেকিস্তানের যদি কোনো নিউজ আপনারা জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন।